আল্লাহ পাকের নামে শুরু করি, যতদূর আমরা এগোতে পারি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল হুজুরাত প্রথম আয়াতে আমি আলোচনা করেছিলাম যে প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে একমাত্র আনুগত্য হবে কার? আর রাসূলের। আল্লাহ তার রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রণী হয়ে যাও না, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বুঝার চেষ্টা করো না। এক নম্বরের পয়েন্ট, আল্লাহ তার রাসূলের চাইতে বেশি বুঝা যাবে না। আল্লাহ এবং রাসূলের অগ্রণী ভূমিকা পালন করা যাবে না, যে আমি আল্লাহর চাইতে রাসূলের চাইতে বেশি বুঝি, এইটা বলে আপনি সামনে এগোতে পারবেন না। মুসলমানের কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন তা আমরা মানি, যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকি। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে মুমিন। বলি সুবহানাল্লাহ। আর ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে নাকি অন্য কাউকে? ভয় করতে হবে কাকে? পুলিশকে, র্যাব, সেনাবাহিনী, আর্মি, এদেরকে না, এদেরকে সৃষ্টি করেছেন কে? ভয় করব কাকে? আল্লাহকে। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন। তিনি সামিয়া আর তিনি হচ্ছেন আলিম, সব কিছু জানেন। আল্লাহ তাও জানেন যা আমরা কেউ জানি না। আল্লাহর কাছে সেই ইলম আছে যা আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। আর তিনি সব শুনেন। নাকি কোন জায়গায় চতুর্দিক থেকে বন্ধ করলে আল্লাহ শুনে না? সমুদ্রের নিচে আল্লাহ শুনে না? পাহাড়ের উপরে আল্লাহ শুনে না? সব জায়গায় আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে, সূরা হুজরাতের প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, অনুসরণ, অনুকরণ করা। সুবহানাল্লাহ। 2 নম্বরের আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আওয়াজ করে কথা বলো না। সুবহানাল্লাহ। রাসূলের সামনে আওয়াজ করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। তোমাদের জিন্দেগীর যত ভালো কাজ আছে সব ভালো ভালো আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। তোমরা টেরও পাবে না। টের পাবা? টের পাবে না। এটা গতবার আমি বলেছি। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। এটা শানে নজুলে বলেছি। ওই যে আবু বকর এবং ওমর, তারা দুইজন নেতা নির্বাচন নিয়ে জোরে জোরে আওয়াজ শুরু করেছিলেন। একজন আরেকজনের পক্ষে বিপক্ষে কথা বলা শুরু করেছিলেন। আর আল্লাহ পাকের এটা সহ্য হয় নাই। আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি হবে তোমাদের আওয়াজ। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে পরবর্তীতে আবু বকর এবং উমর এত আস্তে কথা বলতেন, রাসূল বলতেন আবার বল, তারপরে বলতেন
বলতেন একটু জোরে বলো, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো ভয় লাগে আবার যদি আল্লাহ আয়াত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। এখন তো রাসূল নাই, এখন দেখেন এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে লেখা রয়েছে। আজ এখনো মুসলমানেরা এখানে আওয়াজ করে কথা বলে না, রাসূলের সামনে সালাম দেয় একদম আস্তে করে চলে যায়। সুবহানাল্লাহ। যারা হজ এবং উমরা করেছেন তারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ। ওই যে এই আয়াতটি এখনো লেখা। সুবহানাল্লাহ। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তারা এসে এখানে আওয়াজ করতেছিলেন। হযরত ওমর তাদেরকে ডাকলেন যে তোমরা কোথা থেকে এসেছো? তারা বললেন আমরা তায়েফ থেকে আসছি। বলছেন এখানে আওয়াজ করতেছে, এখানে কে শুয়ে আছে তোমরা জানো না? বলছেন আমরা জানি, কিন্তু আওয়াজ তো বড় হয়ে গেছে। বলছেন যদি তোমরা তায়েফের না হয়ে যদি মদিনার হতে তাহলে বেত মেরে তোমাদেরকে শাস্তি দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুনিয়ায় জীবিত থাকাকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ করে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। আবার তিনি রওজায়ে আতহারে হায়াতুন নবী তিনি শুয়ে আছেন, সেখানে আল্লাহ পাক নিষেধ করতেছেন যে রাসূল শুয়ে আছেন সেখানে আওয়াজ করা যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজকে ছোট করে রাখে, নিম্নগামী করে রাখে, এরা কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা নাকি আমার রাসূলের সামনে নিচু গলায় আওয়াজ দিয়ে কথা বলে, আল্লাহ পাক বলেন তারা হচ্ছে আমার রাসূলের সাহাবী। তাদেরকে আমি তাদেরকে পরীক্ষা করে নিয়েছি, যাচাই বাছাই করে নিয়েছি তাকওয়ার জন্য। সুবহানাল্লাহ। জোরে বলেন সাহাবায়ে কেরামদেরকে যাচাই বাছাই করেছেন কে? আল্লাহ। এই জন্য তাদের উপরে আল্লাহ খুশি না বেজার? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে খুশি, আর সাহাবায়ে কেরামও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি। সুবহানাল্লাহ। এই জন্য যারা সাহাবায়ে কেরামদের অসম্মান করে, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, জোরে বলেন এরা মুসলমান কিনা? এরা মুসলমান না মুনাফিক? এরা মুসলমান না মুনাফিক? মুনাফিক। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আসহাবিকান নুজুম, এক একটি তারকার মতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি? এক একটি তারার মতো। তারাগুলো আমরা দেখি না আসমানে? এই জন্য সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আমরা খুতবার মধ্যে বলি আল্লাহ সাবধান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এটা আমরা বলি না খুতবার মধ্যে? অর্থাৎ আল্লাহ পাকের রাসূল বলছেন খবরদার যারা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যারা আমার সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি করলো সেজন্য আমি রাসূলের সাথে দুশমনি করলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি কি করি না? মহব্বত করি কি করি না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামদের কোন গোপন বিষয়গুলো যারা সমালোচনা করে, তারা মুসলমান না মুনাফিক? মুনাফিক। আমরা সাহাবায়ে কেরামদেরকে আমরা মানি, জীবন দিয়ে মানি। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিকামাতি দীনিহি। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস, আল্লাহ পাকের রাসূল বলছেন আমার সাথী যারা তাদেরকে আল্লাহ পাক নিজে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এই দেখেন হাদিসে বলছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আমার যারা সাহাবী হবে তাদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহ যারা
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের সামনে কথার আওয়াজ নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তাদেরকে বাছাই করেছেন কে? তাহলে রাসূল বলতেছেন ইফতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি, আমি রাসূলের সুহবতের জন্য, আমি রাসূলের সাথী হিসাবে সাহাবায়ে কেরামদেরকে বাছাই করছেন কে? ওয়া লিকামাতি দীনিহি, আর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা রাসূলের কথা সমান হলো কিনা? সমান হলো কিনা? আল্লাহ পাক বলছেন তাদের কলকে, তাদের আত্মাকে আমি তাকওয়ার জন্য আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ। এই যে রাসূলের সামনে আওয়াজ দিয়ে কথা বলেছিলেন, মাফ করেছেন কে? আল্লাহ পাক বলছেন আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূলের সাহাবীরা এটা বুঝতে পেরেছে, এই জন্য আমার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা। আর কি শুনো, ওয়া আজরুন আযীম, আর আমার পক্ষ থেকে তাদের জন্য বিশাল পুরস্কার। আজরুন আযীম, সেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কিভাবে হবে? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ। 10 জন সাহাবায়ে কেরাম তো জীবদ্দশায় তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা জান্নাতি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, হে নবী, যারা সময়ে সময়ে তোমাকে তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই তারা কোনো জ্ঞান রাখে না। এখন আসতেছে মূল কথা। এই যে এই সূরার নাম কি? সূরা আল হুজুরাত। এই আয়াতের মধ্যে এই হুজুরাত শব্দ আছে কিনা? আছে কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ও নবী, যারা আপনার হুজরার বাইরে থেকে আপনাকে ডাকাডাকি করে, সময়ে সময়ে। কিভাবে ডাকাডাকি করে? এই আয়াতটি নাজিল হয়েছে ওই সময় যারা বনু তামিম গোত্রের লোকেরা, তারা তো নবাগত মুসলমান, নতুন মুসলমান। এখন নতুন মুসলমান আর পুরান মুসলমান সবাই এক? বলেন এক হবে? এদের আচার আচরণ কি সমান হবে? এরা মনে করছে এরা গ্রাম থেকে আসছে, গ্রাম্য মানুষ, বনু তামিম গোত্রের লোকেরা নতুন, তারা মদিনায় আসছে, এসে রসুলকে দেখছে যে কোথাও পাওয়া যাচ্ছে না, এবং মনে করছে হুজরার ভিতরে। বাইরের থেকে ও মুহাম্মদ, তারা বলতেছে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ উখরুজ ইলাইনা, বাইরে আসো। নাম ধরে ধরে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা বুঝে নাই। আল্লাহ বলতেছেন এদের জ্ঞান কম, এদের আকল কম। কি বলতেছেন? আমরা অনেক সময় বলি না একটু কম আছে, একটু স্ক্রু কি আছে, ঢিলা আছে, এরকম বলি না আমরা? এটা নতুন মুসলমান, সাহাবায়ে কেরাম কিন্তু নতুন মুসলমান। গ্রামের মানুষ আর শহরের মানুষ সমান হবে? সমান হবে না। এরা এই যে রাসূলের সাথে তাদের যে ম্যানার হবে, তাদের যে আচার আচরণ হবে, এটা এখনো বুঝতে পারে নাই। এখন বুঝিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। যে তারা বলছে যে ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বাইরে বের হয়ে আসে। এখন অনেক মানুষ দেখবেন, নবীজি তো এখন হুজরার ভিতরে কিভাবে আছেন ওনারা তো জানে না। কে জানে? আল্লাহ জানে। আবার অনেক মানুষ আছে দেখবেন আমাদের এলাকায়, একজন আপনি মাস্টার সাহেবের বাড়ি গেছেন, অথবা মনে করেন যে কোনো এলাকার গণ্যমান্য মেম্বার চেয়ারম্যানের বাড়ি গেছেন, আপনার ডাকে কি সাথে সাথে উনি বের হয়ে আসবে? বলেন। অথবা একজন মুরব্বীর বাড়িতে আপনি গেছেন, গিয়ে আপনি ডাকা শুরু করলেন, মুরব্বী মুরব্বী ডাকা শুরু করলেন। মুরব্বী তো বের হতে হলে উনি হয়তো শুয়ে আছে, অন্তত একটা গেঞ্জি তো গায়ে দিয়ে আসবে, সেই সুযোগ দিচ্ছে না। অথবা উনি একটা কাজে আছে, হয়তো খেতে বসছে এখন, অথবা উনি ওনার বিবির সাথে বসা আছে, অথবা ওনার পারিবারিক কাজে আছে। এখন আপনি গিয়ে আপনি এত নবাব গেলেন যে সাথে সাথে বের হয়ে আসতে হবে, এরকম ঠিক? আল্লাহ পাক আচরণ শিখাচ্ছেন যে কাউকে ডাক দিলেই যে বের হয়ে আসতে হবে, এবং সব সময় কারো বাড়িতে যাওয়া ঠিক হবে না। দুপুরের টাইমে যাবেন না, আর শোয়ার সময় যখন ঘুমাতে যাবে তখন আপনি যাবেন না। গেলেও আপনি সালাম দিবেন, 3 বার সালাম দিবেন, তারপরে ডাক দিবেন। যদি বের হয়ে না আসে চলে আসবেন। আর যদি বলেন যে আমি আসলাম আর আমার জন্য উনি বের হয়ে আসলো না, অথবা আসলেন কিন্তু একটু দেরি করলেন, আপনি রাগ করে না অনেকে? এরকম রাগ করা যাবে না। আল্লাহ রাসূলকে দিয়ে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ।
আর তারা বলছে কি, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, নাম ধরে ডাকতেছে। আল্লাহ খুব রাগ হয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা শুনো, যতক্ষণ তোমরা যদি বের হয়ে, আমার নবী যদি বের হয়ে না আসতেন, ততক্ষণ পর্যন্ত যদি তোমরা আমার নবীর জন্য অপেক্ষা করতে, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হতো। সুবহানাল্লাহ, তোমাদের জন্য ভালোই হতো, তোমরা অপেক্ষা করতে। আল্লাহ পাক বলছেন, আন্নাহুম সাবারু, এই লোকগুলো আর একটু বিলু নাই, একটু ধৈর্য ধরতে পারছে না। আমার রাসূল চাচ্ছে যে তাড়াতাড়ি বের হয়ে আসার জন্য। আল্লাহ বলছেন, যদি একটু ধৈর্য ধারণ করতে, তাদের জন্য ভালো হতো। আর কি হতো? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক কতই না ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ পাক রাগ করেছেন যে আমার নবীকে নাম ধরে ডাকলো কেন, মুহাম্মদ বলে ডাকলো কেন? এই কোরআনের ভিতরে কোথাও আল্লাহ পাক তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলে। 30 পারা কোরআনের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দ দিয়ে আল্লাহ পাক ডাকেন নাই। কিভাবে ডেকেছেন? খেতাব দিয়ে, উপাধি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল। এইভাবে নাম ধরে ডেকেছেন। আর কিভাবে? ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে করে উপাধি দিয়ে ডেকেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছেন আমার নবীকে। আমরা অনেক সময় হুজুরকে বলি, ও হুজুর, এভাবে বলি না? আমরা এভাবে বলে ফেলি, বলি না? ও মেসান, এভাবে করে বলে ফেলি না? এভাবে বলা ঠিক না। আপনি উপাধি দিয়ে সুন্দর করে ডাকবেন, ডাকার মধ্যেও আদব আছে, আছে কিনা? এখন ইমাম সাহেবকে ডাক দিচ্ছেন, ইমাম সাহেব বলে সুন্দর করে ডাক দিতে দেওয়া যায়, কিন্তু ও মেসান এভাবে করে ডাক দিলে হবে? আল্লাহ পাক এখানে আচরণ শিক্ষা দিচ্ছে। ঠিক আছে? আমরা অনেক সময় মেম্বার সাহেবকে আমরা উপাধি দিই, ও মেম্বার সাহেব, এভাবে উপাধি দিবেন। আমরা এখানে নাম ধরে ডাকতেছেন না। আমরা আমাদের আম্মা আব্বার নাম ধরে ডাকি না, কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলি অমুক। তারপরেও আপনি জনাব লাগাবেন, মোহতারাম লাগাবেন, এইভাবে শব্দ লাগাবেন। কারণ বাপের চেয়ে সম্মানী আর পৃথিবীর কোনো মানুষ আছে? আপনার আব্বার নাম জিজ্ঞেস করতেছে, বলছে আব্দুল খালিক, বলবেন জনাব আব্দুল খালিক, জনাব আব্দুর রহিম, এইভাবে বলবেন, সুন্দর করে লকব লাগিয়ে বলবেন। টচ করে আপনি অন্য মানুষের সাথে কত লেখার লাগায়, আর নিজের বাবার সাথে লাগায় না। এখন আমরা আমাদের আব্বাকে আব্বা বলে ডাকি, আব্বু, আম্মু, এটা উপাধি। এইভাবে রাসূলেরও ইয়া মুহাম্মদ, এইটা উপাধি না, এটা উপাধি আল্লাহ নিষেধ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন তখন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী থাকো এই জান্নাতে। এখানে হে আদম বলে আল্লাহ পাক ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করেছেন তখন নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা বলে আল্লাহ পাক ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন তখন ও আইয়ুব বলে আল্লাহ পাক ডেকেছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতের ভিতরে ও আইয়ুব বলে ডেকেছেন, ঠিক কিনা? আবার হযরত ইয়াহইয়াকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়াকে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া বলে আল্লাহ পাক তাকে সম্বোধন করেছেন, ঠিক কিনা? আবার যখন জাতির পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন, তখন আল্লাহ পাক ও ইব্রাহিম বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيم। এখানে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে গোটা কোরআন শরীফ তালাশ করলে সমস্ত নবীদেরকে আদম, ইউনুস, ঈসা, ইয়াহইয়া, মুসা, ইব্রাহিম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। শুধু ডাকলেন না, আমাদেরকে পরস্পর পরস্পর যেভাবে করে নাম ধরে ডাকাডাকি করি, সেইভাবে করে মুহাম্মদকে নাম ধরে ডাকার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও আমার উম্মত, ও আমার বান্দারা শুনো, যারা ঈমান এনেছো, তোমরা যেভাবে করে পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার হাবিবকে তোমরা এইভাবে করে নাম ধরে ডাকাডাকি করবা না। সুবহানাল্লাহ। তোমরা যেভাবে করে নাম ধরে কলিম রহিম এভাবে করে ডাকাডাকি করো, আমার নবীকে নাম ধরে ডাকবা না। কিভাবে ডাকবা? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, আমার আল্লাহ পাক আমার রাসূলের উপরে দুরূদ পড়েন, আমার ফেরেশতারা পড়ে, কারা পড়ে? ফেরেশতারাও পড়ে, গোটা কুল কায়নাত রাসূলের উপরে দুরূদ পড়ে। হে ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের উপরে দুরূদ এবং সালাম পৌঁছাও। সুবহানাল্লাহ। এই দুরূদ এবং সালাম, এই সালামটা রাসূলের সাথে কথা বললে আগে সালাম দিবেন। আগে কি দিবেন? আগে সালাম। এই জন্য নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি, এটাতে রাসূলকে আগে সালাম দেই না পড়ে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে আগে সালাম, আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী। এখানে দেখেন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের ভিতরে তাশাহুদ আছে কিনা? তাহলে শিক্ষা দিয়েছেন কিভাবে আমার রাসূলকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। এরপরে দরুদ পড়তে হবে, সেটাও শিখিয়ে দিয়েছেন। দেন কি নাই? নিয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দরুদ পড়ব আমরা? আপনার উপর রাসূলুল্লাহ বললেন, তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সিস্টেম শিখিয়ে দিয়েছেন কে? তাহলে এই দুইটা দরুদ এবং সালাম দুইটা নামাজের ভিতরে আছে কিনা? আছে কিনা? তাহলে এইভাবে রাসূলকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে যে কিভাবে আমার রাসূলকে আগে আগে সালাম দিবে, তারপরে ডাকবে। এই সাহাবায়ে কেরাম তাদের সেই ইলম ছিল না। আল্লাহ পাক বলছেন তারা আমার নবীকে ডাকতেছে বাইরের থেকে, এই জন্য আল্লাহ পাকের এটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক কি করেছেন? একটু রাগ করেই তাদেরকে শিক্ষা দিয়েছেন, আর বলছেন যে আমার রাসূলকে এইভাবে ডাকাডাকি করবা। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা রাসূলকে ডাকবো, আমরা রাসূলকে সালাম দিব, সালাম পৌঁছাবো, আমরা রাসূলকে সালাম দিব যেভাবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ পড়ি রাসূলের উপরে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদের সাথে বলেন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি হন কে? সালাম দিলে খুশি হন কে? আর নারাজ হয় কে? শয়তান।
কারণ যে ব্যক্তি রসুলের উপরে দুরূদ পড়া এবং সালাম দেওয়া পছন্দ করেন না, খুঁজে দেখবেন সে তার বাবাকে মাকে সালাম দেয় না। এরকম আছে কিনা? এরকম আছে কিনা? তাহলে আমরা সিস্টেম হলো রসুলকে যেভাবে সম্মান করার, আল্লাহর পরে সবচেয়ে সম্মানের আসন কার? রসুলের? না না, মা বাবার। আপনি রসুল বাদ মা বাবা চলে আসেন, মা বাবার তো অবশ্যই সম্মান, এটা ইবাদতের পরে বলা হয়েছে। আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান কে? আল্লাহ রসুল, যাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না। লাউলা কালামা খালাকুল আফলাক, যাকে সৃষ্টি না করলে আপনি আমি কেউ এই পৃথিবীর মুখ দেখতাম না, দুনিয়াও সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় না, কার হোক খাও গো ঠাকুর চিনো না। যে রসুলের জন্য তুমি দুনিয়াতে আসলে, সেই রসুল যদি চিনলে না, তাহলে আমাদের জীবনটা কি বরবাদ। এই জন্য রসুলের প্রেমী হবো না আর্জেন্টিনা ব্রাজিলে? বলেন। অনেক মানুষ আছে এখানে, আমি হাত তুললাম না, বললাম না যে খারাপ ফজরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ নাই, দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর দুই একজন মুরব্বী, সব দেখা যায় খুব ভালো একটা কামাই করতেছে। নাউযুবিল্লাহ। হায় হায় হায়, আর্জেন্টিনা ব্রাজিলে তোমার জান্নাত নিয়ে যাবে? হ্যাঁ, নামাজ নাই আর আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে শিখে মোটর সাইকেল রেলি করে, টাকা নাই, অন্যের কাছ থেকে দাঁড় করে ওইখানে পেট্রোল অকটেন পড়ে। এরকম আছে কিনা? বিকালে দেখা যায় গিয়ে ঘরের মধ্যে অনেকের বাকি নাই, আর সারাদিন আর্জেন্টিনা ব্রাজিল, বাবা কষ্ট করতেছেন, মা কষ্ট করতেছে, আর ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আসে, নাউযুবিল্লাহ, টি শার্ট বানাচ্ছে এরকম এরকম। হ্যাঁ, নেইমার হবে আর মেসি হবে। বাবা, নেইমার মুসলমান না খ্রিস্টান? বলেন, মুসলমান না খ্রিস্টান? তাহলে নেইমারের দলে গেলে তুমি বেহেশতে যাবে, খুব বেহেশতে। এরা এমন খ্রিস্টান, এরা আমাদেরকে পছন্দই করে না। সত্যি, যেটা খেলা দেখেন একটু রোমাঞ্চ, কিন্তু আবেগী হলে হবে না। দেখে বলেন আপনার, যেহেতু এটা থেকে তো বিরত রাখা যাবে না। এখন যে আপনারা সবাই এই মুহূর্তে কয়েকজন মানুষ আছেন আমাদের সামনে, কিন্তু অনেক মানুষ এখন টিভিতে বসে আছে, তাহলে আমার এইটা পাওয়ারফুল না ওইটা পাওয়ারফুল? টিভি তো হারাম বললেও হবে না, কিন্তু এটা আপনি নিজের থেকে বাঁচিয়ে নিবেন। এটা একটা শয়তানের ফিতনা। এটি, এই যে খেলা আপনার ঘুম হারাম করতেছে, আপনার পরিবারে অশান্তি, তারপরে দেখেন আপনি আবার নামাজ নাই, আপনি আল্লাহকে খুশি করলেন না, আপনি নেইমার আর মেসিকে খুশি করলেন। কিয়ামতের দিন আপনার অবস্থা তো মহা ভয়াবহ হয়ে যাবে। জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে না জাহান্নামে? তাহলে আমরা যারা এখানে আসছি, আর নেইমার আর মেসি নিয়ে মারামারি করব? মারামারি করব না। আল্লাহর রাস্তায় এইখানে পুরা মারামারি, এমন দ্বন্দ্ব মনে হয় যেন তার এটাতে পুরা গোষ্ঠী উদ্ধার করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।